তোমরা কি কখনো ভেবেছ আমরা যখন কথা বলি তখন কিভাবে বোঝা যায় কাজটা কখন ঘটেছে? এখন, আগে না ভবিষ্যতে? এই জাদুকরী ব্যাপারটায় নিয়ন্ত্রণ করে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার বিষয়, যার নাম টেন্স। আজ আমরা জানব টেন্স কি, কেন এটা শেখা দরকার এবং কিভাবে এটা আমাদের প্রতিদিনের কথাবার্তায় প্রভাব ফেলে। টেন্স শব্দটার মানে হলো সময়। টেন্স হলো এমন একটি গ্রামার রুল যা আমাদের বলে দেয় কোনো কাজ কখন ঘটেছে, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে। একটা উদাহরণ দেখি। আমি স্কুলে যাই, এখানে বোঝা যাচ্ছে এখনকার কাজ, প্রেজেন্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, এটা অতীতের কথা, পাস্ট টেন্স। আমি স্কুলে যাব, এটা হলো ভবিষ্যতের কথা। তাই টেন্স আমাদেরকে কাজের সময় বুঝতে সাহায্য করে। টেন্স জানাটা খুব জরুরি, কারণ তুমি যদি ভুল টেন্স ব্যবহার করো তাহলে তোমার বাক্যের অর্থই বদলে যাবে। যেমন এই তিনটা বাক্য কিন্তু সম্পূর্ণ আলাদা সময় বোঝাচ্ছে। আবার টেন্স ঠিকমতো না জানলে ইংলিশে সঠিকভাবে কথা বলা, লেখা বা বোঝার সবই কঠিন হয়ে যায়। তাই ইংলিশ গ্রামারের ভিত অড়তে হলে টেন্স শেখা বাধ্যতামূলক। মূলত টেন্স 3 ধরনের: 1 প্রেজেন্ট টেন্স, 2 পাস্ট টেন্স, 3 ফিউচার টেন্স। প্রতিটা টেন্সের আবার 4টি ভাগ আছে: সিম্পল বা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। মানে সব মিলিয়ে টেন্সের মোট 12টি ধরন রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এক একটি টেন্স ধাপে ধাপে শিখলে বিষয়টি অনেক সহজ। তো বন্ধুরা, আমরা আজ জানলাম টেন্স কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং টেন্সের প্রাথমিক কাঠামো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এক এক করে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের প্রতিটি টেন্স বিস্তারিত শিখব। আপনারা যদি টেন্স ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে।